মা, আমি আপনাকে বলেছিলাম সাপুরের কাছে যাবেন না, কিন্তু আপনি চলে এসেছেন। না মানে মা, আপনার এই ভুলের জন্য হয়তো আপনি আপনার সন্তানকে হারাতে বসেছেন। ভয় পাবেন না, আপনি মহলে চলে যান মা, যান। এই, তোদের আর চোখ বন্ধ করে বিয়ে নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে না। আমার 20 বছরের সাধনা পূর্ণ হয়েছে, এবার তোরা চোখ খোল। এবার নাগ নাগিনীর সামনে ওই বিন বাজালেই ওরা অচেতন হয়ে যাবে, পালাবার কোনো শক্তি ওদের আর থাকবে না। এই, তোরা আমার সাথে আয়। কালু, তুই বাড়ি যা। এই, তোরা এখানে দাঁড়া। কে? নাগরানী? হ্যাঁ নাগরানী। তুই কি ভেবেছিস মহলের চারপাশে কড়ি পুঁতে রাখলেই আমি বেরোতে পারবো না? না, তোর ওসব ছোটখাটো মন্ত্র আমাকে আর নাগরাজকে বশ করতে পারবে না শয়তান। সাপুরে, আজ তোকে শেষবারের মতো একটা কথা বলতে এসেছি। সাহস করে যখন আমার বড় ফাঁদে এসেই পড়েছিস, বল কি বলবি? তোর সাথে আমাদের কোনো শত্রুতা নেই, তাই বলছি অযথা আমাদের পিছু নিয়ে তোর মৃত্যু ডেকে আনিস না। মৃত্যু? হ্যাঁ, নাগরাজ আর নাগরানীর বিষাক্ত ছোবলে তোর মৃত্যু হোক, আমরা তা চাই না। সাপ হয়ে তান্ত্রিক সাপুরেকে তুই বিষাক্ত ছোবলের ভয় দেখাচ্ছিস? ভয় না, যা সত্যি তাই বলছি। তোকে আমাদের ছোবলে মরতেই হবে। আমাকে ছোবল মারবি? নাগরানী, আজ তো তুই আমার মন্ত্রজাল থেকে পালাতেই পারবি না। আমাকে যদি আটকে রাখার ক্ষমতা থাকে তাহলে চেষ্টা করে দেখ। এই, তিন বাজা, বাজা! বন্ধ কর। তুমি তুমি এখানে? হ্যাঁ আমি। নাগরানী কোথায়? নাগরানী? আমিও তো তার খোঁজে এখানে এসেছি। কোথায় সে? আশ্চর্য, তুই মানুষ হয়ে কেন নাগরানীর বসে ছায়ের মতো থেকে ওকে সাহায্য করছিস? বল কেন? তুই যে আশায় নাগরানীর পিছু নিয়ে সারা জীবন ঘুরে বেড়াচ্ছিস, আমিও সে আশায় তার পিছু ঘুরে বেড়াচ্ছি। সাপুরে, আমি 20টি বছর ধরে নাগরানীর পাশে থেকেও নাগমণি আর স্বর্ণমহলের সন্ধান করতে পারিনি। আর তুই এত দূরে দূরে থেকেও। কি বলতে চাস তুই? তুই আর আমি মিলে যদি চেষ্টা করি তাহলে আমাদের সবকিছু সম্ভব হবে। আমাদের মানে? মানে আমার আর তোর। তুই বলতে চাচ্ছিস স্বর্ণমহল হাসিল করতে পারলে অর্ধেক তোর আর অর্ধেক আমার? হ্যাঁ, আমার সাহায্য ছাড়া ওই স্বর্ণমহল তুই কিছুতেই হাসিল করতে পারবি না। আমি পারবো না, তুই কি করে বুঝতে পারলি? অতি সহজে। কারণ নাগরানী যেন নবাব মহল থেকে বেরোতে না পারে সেজন্য তুই কড়ি পরে মহলের চারপাশে পুঁতে রেখেছিলি। পেরেছিস? পারিসনি, আর কোনোদিন পারবিও না। কিন্তু আমার মন বলছে তুই আর আমি যদি এক হয়ে যাই তাহলে আমাদের পক্ষে ওই স্বর্ণমহল হাসিল করা সম্ভব। বল, আমার প্রস্তাবে রাজি আছিস কিনা? বেশ, আমি রাজি। শোন, নাগরানী এখন মহলে নেই। তুই এক্ষুনি সেখানে গিয়ে তোর মন্ত্রজালে নাগরাজকে বন্দি কর। আর নাগরানী? নাগরাজ বন্দি হবার সাথে সাথেই ওকে আমি মহলে পাঠিয়ে দিব। আর সেখানে গিয়ে যদি দেখে নাগরাজ তোর হাতে বন্দি,
তখন নাগরাজকে মেরে ফেলার কথা বললেই নাগরানী নাগরাজকে বাঁচাবার জন্য নাগমণি আর স্বর্ণমহল তোর হাতে তুলে দেবে, কিন্তু আমার সাথে বেইমানি করলে দুনিয়ার কেউ তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। কথাটা মনে রাখিস। সে যা বলে গেল তা কি সত্যি, নাকি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র? যাই হোক, আমাকে সতর্ক থাকতে হবে। তুই সময় মতো না এলে আজ আমি সাপুরের বিষের বিনেশ্বরে বন্দী হয়ে যেতাম। কিন্তু সে যদি তোদের দুজনকেই ধরে ফেলে, তাহলে তোদের কে রক্ষা করবে? তুই তুই রক্ষা করবি। আমি? হ্যাঁ। সাপুরে যদি আমাদের ধরার জন্য ওই বিষের বিন বাজায়, তাহলে এই বিন বাজালেই ওই বিষের বিনের সুর নষ্ট হয়ে যাবে। এটা রাখ। সাপ আর সাপুরে জন্ম থেকেই একে অপরের শত্রু, কিন্তু এবারই হবে সাপ আর সাপুরের শেষ বোঝাপড়া। শেষ বোঝাপড়া। বেগম সাহেবা যখন জানবে মোহন নাগরাজ, তখন হয়তো ওকে বন্দি করে নিয়ে যেতে বাধা দিবে, আর বাধা দিলে ওই মহলের পেয়াদাদের বাধা অতিক্রম করে আমি নাগরাজকে নিয়ে যেতে পারবো না। তাই সবাইকে তার আগেই খতম করে দিতে হবে। সব যা, ওই নবাব মহলে গিয়ে সবাইকে তোর বিষাক্ত ছবল মার। যা। সাপুরে সাপুরে একটা সাপ মহলে প্রবেশ করে সবাইকে দংশন করেছে। সাপুরে আমার মা সহ সবাইকে বিষমুক্ত করে দাও। সবাইকে সাপটা দংশন করেছে, আপনাকে দংশন করেনি ছোট হুজুর? হ্যাঁ করেছিল, কিন্তু আশ্চর্য, ওই সাপটা আমাকে দংশন করার পরপরই মৃত্যুর কোলে ঢলে পড়ে। হ্যাঁ, তা তো পড়বেই, কারণ আপনি ওই সাপের চাইতেও লক্ষ কোটি গুণ বেশি বিষধর। আমি আমি বিষধর? হ্যাঁ, নাগরানী আর আপনাকে আমাদের ঝাঁপিতে বন্দী করার জন্য আমাদের 14 পুরুষ আপনাদের বিষাক্ত ছোবলে মৃত্যুবরণ করেছে। আমাদের বিষাক্ত ছোবলে? হ্যাঁ, কারণ তুই নাগরাজ আর তোর সুন্দরী স্ত্রী মোহিনী নাগরানী। মিথ্যা কথা। না, মিথ্যে নয়, তুই নাগরাজ। বল তোর স্ত্রী নাগরানী এখন কোথায়? ওর কাছ থেকে নাগমণি হাসিল করে ওকে নিয়ে আমি আনন্দ করব। না,
আমি যদি সত্যি নাগরাজ হয়ে থাকি তাহলে আজ আমার হাতে তোকে মরতে হবে। মৃত্যু আমার নয়, মৃত্যু হবে তোর তোর আর তোর মৃত্যুর পর ওই নাগমণি হবে আমার। আর ওই নাগমণির শক্তিতে তোর মহিনীকে আমি আমার ভোগের সামগ্রী বানাবো। নাগরাজ, নাগরাজ, নাগরাজ! মনে পড়েছে, আমার আমার সব মনে পড়েছে। সাপুরে, তুই নাগমণির জন্য তোর মন্ত্রের আঘাতে আমার অতীত সবকিছু ভুলিয়ে দিয়েছিলি। আমি ভুলে গেছিলাম আমার নাগরানীকে। হ্যাঁ, নাগরানী! নাগরাজ! সাপুরে, আজ আমার বিষাক্ত ছোবল থেকে তোকে কেউ রক্ষা করতে পারবে না। আমাকে নয়, আজ তোকে আমার মন্ত্র জাল থেকে কেউ রক্ষা করতে পারবে না। এই বীণ বাজা! 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 Ah!